আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? এখন তো সোশ্যাল মিডিয়া পুরো দেবদা শুভশ্রী দিয়ে একেবারে পুরো কাঁপিয়ে দিচ্ছে। দেবদা এবং শুভশ্রীকে দেখে যদি তোরা মোটিভেট হয়ে ভাবিস তোরা তোদের এক্স গার্লফ্রেন্ড কিংবা এক্স বয়ফ্রেন্ডকে হালকা করে আনব্লক করে একটু গিয়ে SMS করি, তাহলে একটা কথা মাথায় রাখবি, বর্তমানে তোদের যে এক্স বলছি কেন, বর্তমানে তোদের যে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড আছে তোদেরকে সোজা কোথায় পাঠাবে জানিস? গাধার। কমেন্ট করে বলো কোন জায়গাটা। নমস্কার দাদা, কলেজ বয় সুমন বলছি। পুরনো প্রেমিক প্রেমিকা এক হয়েছে, তবে সিনেমার প্রমোশনের জন্য। একে অপরকে 10 থেকে 12 বছর পরে আনব্লক করেছে, তবে সিনেমার প্রমোশনের জন্য। একজন কমিটেড আর একজনের বিয়ে হয়ে গেছে, তারপরেও তাদের মধ্যে কুরকুরানি জেগেছে সিনেমার প্রমোশনের জন্য। চলো বেশি ভাট না বকে আজকে এদের এই পুরনো প্রেমের তরকারির উপরে হালকা করে গরম মশলা ছড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে বাচ্চারা এবং বয়স্করা ভিডিও থেকে দূরে সরে যাওয়ার, বাকিরা কানে পড়ে না, টুক করে হেডফোন। চলো ভিডিওটা শুরু করা যাক। দেবদা আমাদের এমনি এমনি করে পুরো সোশ্যাল মিডিয়াতে কাঁপিয়ে রেখেছে, কিন্তু কয়েকদিন আগে দেবদা হু লেখা শুরু করেছে। লেখা শুরু করেছে। একটু কারণটা বলো তো দেবদা। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। ও মা গো, তাহলে এবার কেসটা বুঝতে পেরেছো তো তোমরা? কেন এমনি বলছে, কেন হু বলছে? দেবদা কয়েকদিন আগে কিন্তু নিজেই পোস্টে বলা শুরু করেছে, কারণ পুরনো স্মৃতি মনে পড়ছে ওই জন্য, তাই না দেবদা? নজর না লাগে যেন কারোর এই ভালোবাসার ওপরে, তাই একটু নজর দোষ কাটিয়ে। আমার মনে হয়েছিল আমার প্রোডাকশন হাউস রাজ চক্রবর্তী ছাড়া চলবে না। হ্যাঁ দেবদা, তোমার প্রোডাকশন হাউস রাজদাকে ছাড়া তো চলবেই না। কারণটা আমরা ভালো রকম জানি। কারণটা হলো আমাদের রাজদা তোমার এক্স গার্লফ্রেন্ডকে তো নিয়ে চলে গেছে, আর এক্স গার্লফ্রেন্ড ছাড়া কি করে বলো তো প্রোডাকশন হাউসটা চলে? যদি দেবদার কখনো বায়োপিক হয় তাহলে তোমার চরিত্রটা ওখানে কে প্লে করবে, তোমার কি মনে হয়? ভাই যা বলো তা বলো, আমি রোহন দাকে না একটু হাততালি দিয়ে সম্মান জানাতে চাই, কারণ রোহন দা এখানে কাজটা বেশ ভালোই করছে। আমি না পরে একবার রোহন দাকে টেক্সট করে দেবো যে রোহন দা তুমি কিন্তু ভালোই ভালোই অ্যাঙ্কারিং করেছো। যাই হোক রোহন দা, উত্তরটা আমি দিয়ে দিচ্ছি এই প্রশ্নের। দেবদার বায়োপিক বা আমাদের দিদির বায়োপিক হলে সেখানে হিরো হবে রাজ চক্রবর্তী এবং হিরোইন হবে আমাদের সবার প্রিয় রুক্মিণী। ঠিক বললাম তো? কমেন্ট করে জানাও। এই জন্ম কেন, পরের জন্ম তুই ভালো থাকবি। 10 বছর পিছনে যেতে চাইছি না, 10 বছর এগিয়ে এসে এটাই বলতে চাই। ভাই এটা মুভি প্রমোশন হচ্ছে না একে অপরের প্রতি ওই ভালোবাসা নিবেদন হচ্ছে, না একে অপরের এত বছর ধরে জমে থাকা রাগ অভিমান মেটানো হচ্ছে? আমি না ব্যাপারটা ঠিক কিছু বুঝতে পারছি না। আমার জানো ব্যাপারটা কেমন লাগছে জানো? ঠিক ওই আমাদের চটি পিসিমণির কবিতাগুলোর মতো লাগছে। অং বং বাগের ঠ্যাং বগের ঠ্যাং ব্যাঙের ঠ্যাং ইত্যাদি ইত্যাদি প্রভৃতি প্রভৃতি। টাক ডুমাডুম টাক ডুমাডুম টাক ডুমাডুম ডুম। ও মা গো টুরুলা। ভাই তোদেরকে না হালকা করে একটা উপদেশ দিয়ে রাখে, এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে দেখার পরে বা ইভেন্টে গিয়ে দেখার পরে যদি তোদের মধ্যে যদি তোদের এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে একটু হালকাও মনের মধ্যে পুরকি জাগে না, তো হালকা করে ফুদিয়ে নিভিয়ে দে। নাহলে তোদের বর্তমানে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডগুলো আছে না, তারা তোদের এই গাধার ওই জায়গাটায় পাঠিয়ে দেবে। আর ওখানে যদি না যেতে চাস তাহলে পুরকিটা হালকা করে ফুদিয়ে নিভিয়ে দে। কারণ একটা কথা মাথায় রাখবে ভাই, ওরা যা করছে ওদের মুভি প্রমোশনের জন্য করছে, আর ওরা একে অপরকে বোঝে। আর বর্তমানের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমি না ফুচকা খেতে এসছি, বাবু তুমি ফুচকা খেতে গেছো, ভিডিও কল করো তো দেখি তো তুমি ফুচকা খেতে কেমন গেছো। আমি কলেজে এসছি। তুমি কলেজে গেছো? আচ্ছা। আমি না জল খাচ্ছি। তুমি জল খাচ্ছ, বোতলে সিপি খোলার আওয়াজ পাচ্ছি না। এইটা হলো বর্তমানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হ্যাঁ মাথায় রেখো।
4টে ছবি হয়েছে। কি বলছো? 4টে না 5টা। আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা। বাহ ভাই বাহ, দেবদার কি ফ্ল্যাটিং স্কিল ভাই, মানে এক্স গার্লফ্রেন্ডকে কি করে আবার সেই ফ্ল্যাট করতে হয় সেই স্কিলটা না হয় দেবদার থেকে শেখা উচিত। এইবার বুঝতে পারছি সিঙ্গেল ছেলেরা কেন এত দেবদার ভক্ত। শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত, শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত। একসাথে করেছে, তারপরে ভাই একটা কথা বলি, তোমরা একটা জিনিস কি এখনো পর্যন্ত নোটিস করেছো ভাই, দেবদা আর দিদির ড্রেস কিন্তু একদম একই, ব্ল্যাক ব্ল্যাক। হ্যাঁ সমাজ রেও না, একেবারে কালো কালো পরে এসেছে। তাহলে দেবদা কালো ড্রেস পরে এসেছে, দিদি জানলো কি করে দেবদা কালো পরেছে, বা দিদি কালো পরেছে দেবদা কি করে জানলো? আমার যতটা মনে হচ্ছে না দুজনের ফেভারিট কালারই হলো ব্ল্যাক, বুঝতে পেরেছো? ওই জন্য ব্ল্যাক ব্ল্যাক হয়ে এসেছে। সত্যিই কি ওদের ফেভারিট কালার কি ব্ল্যাক? তোমাদের যদি জানা থাকে প্লিজ কমেন্ট করে জানাও। अपने हो गया, अपने को सिर्फ पानी निकालना है। ভাই সিনেমা অর্থাৎ আমাদের মিনময়তে একটা পোস্ট করেছে দেবদার আর এই মুভিটা নিয়ে, সেখানে উপরে ক্যাপশন লিখেছে তোমরা দেখো যে রাজদাহ এবং রুকমিনীদির সৈয়ারা মুভি। আমি না প্রথমে এটা ছাড়া বুঝতেই পারিনি, মাথার ওপর দিয়ে চলে যাচ্ছিল ঠিক আমাদের জোরে বেশি কবিতার মতো। পরে ব্যাপারটা ডিকোড করলাম, ডিকোড করে বুঝতে যখন পেরেছি আমি এটা নিজের হাসিটা লিটারালি থামাতে পারছি না ভাই, লিটারালি থামাতে পারছি না। ব্যাপারটা কেমন হয়ে গেছে বলো তো? মুভি বেড়াচ্ছে এদের, হ্যাঁ মুভি বেড়াচ্ছে এদের, কিন্তু যে পাচ্ছে সে হালকা করে এসে চেড়ে যাচ্ছে রাজদার রূপ পেড়ে দেখে। ভাই বাহ, ফ্রিতে প্রমোশন হয়ে যাচ্ছে। রাজদারও যদি এখানে কোনো মুভি আসতো না ফ্রিতে প্রমোশন হয়ে যেত, রুকমিনীর যদি কোনো মুভি আসতো না ফ্রিতে প্রমোশন হয়ে যেত। ভাই আমি নিজেও কিন্তু দেবদার চরম ভক্ত ভাই। ভিডিওটা নিছকই মজার জন্য বানানো, তাই সবাই মজা হিসাবে নিও। আর দেবদাকে ভালোবাসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। আর চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। হ্যাঁ আর ওই প্রশ্নের উত্তরটা দিতে কিন্তু ভুলো না, দেবদা নাকি জিদ্দার ফ্যান। আরেকটা কথা বলে রাখি, প্লিজ তোমাদের এক্স গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের কথা যদি মনে পড়ে প্লিজ তাদেরকে গিয়ে আবার SMS করতে লেখো না, কারণ বর্তমানে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা কিন্তু ছাড়বে না, ঠিক আছে? তো সবাই সাপোর্ট করো, ধূমকেতু মুভিটাকে সাপোর্ট করো, কারণ দেবদা এটাকে 10 বছরের একটা স্বপ্ন, 9 বছর কি 10 বছর ধরে চাইছে মুভিটা আসুক কিন্তু আসতে পারছে না, বাট আলটিমেট এসেছে মুভিটা। তো মানুষটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে এতটা এগিয়ে নিয়ে যাচ্ছে, তো আমাদেরও কর্তব্য দাদার পাশে থাকার, দাদাকে সাপোর্ট করা। তো আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবই, তোমরা কারা কারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখছো ধূমকেতু মুভিটা প্লিজ কমেন্ট করে জানাও। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।